আসসালামু আলাইকুম। বিডিসি নিউজের প্রতিদিনের সবথেকে আলোচিত আন্তর্জাতিক সংবাদের আয়োজন বিডিসি আইডেক্সে আপনাকে স্বাগত। চলুন প্রথমেই জেনে নিই আজকের আলোচিত সংবাদগুলোর শিরোনাম, তারপর থাকছে সে সম্পর্কে বিস্তারিত। একঘরে করে দেওয়া হচ্ছে চীন পাকিস্তানকে। করোনা থেকে বাঁচতে এবার সোনার মাস্ক তৈরি করলেন ভারতের এক ব্যক্তি। ভারতে নিষিদ্ধ হয়ে প্রতিদিন কোটি কোটি টাকা লস করছে টিকটক অ্যাপ। জাপানে বন্যা ও ভূমিধসে 15 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ভারতকে নতুনভাবে আবারও হুমকি দিল চীন। এবার লাদাখে আরও সেনা মোতায়েন করলো ভারত। তো চলুন এবার জেনে নেওয়া যাক এই খবরগুলো সম্পর্কে বিস্তারিত। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা কমানোর পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তান যদি শিগগিরই চীন সংক্রান্ত নীতিতে বদল না আনে তাহলে গোটা বিশ্ব ইসলামাবাদকে বেজিংয়ের সঙ্গে একঘরে করবে বলেও সতর্ক করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, চীন যেভাবে হিমালয়ে নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে তাতে বিশ্বের বেশিরভাগ দেশই অসন্তুষ্ট হয়েছে বলে মনে করছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি তারা অনুভব করতে পেরেছে যে করোনার কারণে চীনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে বিশ্বের শক্তিধর দেশগুলো। তাই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চীন নীতিতে পরিবর্তন আনার জন্য পরামর্শ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরকে। অবিলম্বে ইমরান খানের সঙ্গে আলোচনা করে বিষয়টি বাস্তবায়িত করতে বলা হয়েছে। বেশ কিছুদিন ধরেই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো পাকিস্তানের বিমানকে ইউরোপের মাটিতে নামতে দিচ্ছে না। পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে বারবার অনুরোধ করা হলেও কর্ণপাত করেননি তারা। এই ঘটনা পাকিস্তানের চীনকে অন্ধভাবে সমর্থনের ফল বলে মনে করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। শুধু তাই নয়, ভারতের প্রতি আগ্রাসী মনোভাব দেখানোর জন্য ইউরোপীয় ইউনিয়ন চীনকে একঘরে করার প্রক্রিয়া শুরু করেছে বলে খবর পেয়েছেন তারা। এবার করোনা থেকে বাঁচতে সোনার মাস্ক তৈরি করলেন ভারতের একজন ব্যক্তি। করোনা মহামারীর এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। বিশেষ করে অনেক দেশই মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সামর্থ্য অনুযায়ী নিজেদের মাস্ক কিনছেন সবাই এবং কেউ কেউ বানিয়েও নিচ্ছেন। তবে মাস্ক ব্যবহারে অন্যদের চেয়ে আলাদা শশাঙ্ক কুরারে। ভারতের পুনে জেলার পিম্পুরি এলাকার এই বাসিন্দা সোনার মাস্ক পরে সবাইকে চমকে দিয়েছেন। মাস্কটির বাজার মূল্য 2,89,000 রুপি। সোনার তৈরি মাস্ক প্রসঙ্গে শশাঙ্ক কুরারে বলেন, এটি খুবই পাতলা মাস্ক এবং ছিদ্র রয়েছে, তাই শ্বাস নিতে কোনো ধরনের কষ্ট হয় না। তবে এই মাস্ক কার্যকর কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই। ব্যক্তিগতভাবে বেশ শৌখিন শশাঙ্ক কুরারে। শুধু মুখের মাস্ক নয়, গলায় পুরু চেন, হাতে ব্রেসলেট, আঙ্গুলে আংটি, তার সবকিছুই সোনার তৈরি। ভারতে করোনা রোগীর সংখ্যা যখন দিন দিন বেড়েই চলছে, তখন এই মহামারীর কারণে কাজ হারিয়েছে অনেক বেকার। খেটে খাওয়া দিন মজুরা খাবারের অভাবে আছেন। এই অবস্থায় শশাঙ্ক কুরারের সোনার মাস্ক পরার বিষয় নিয়ে অনেকেই সমালোচনা করছেন। এবার ভারতে নিষিদ্ধ হয়ে প্রতিদিন কোটি কোটি টাকা লস করছে টিকটক অ্যাপ। ভারতে নিষিদ্ধ হয় $600 কোটি ক্ষতির মুখে পড়েছে জনপ্রিয় অ্যাপ টিকটকের চীনা নির্মাতা প্রতিষ্ঠান বাইটড্যান্স। টিকটক ছাড়াও কোম্পানিটির তৈরি আরও 2টি অ্যাপ ভিভা ভিডিও এবং হ্যালোর ওপর ভারত সরকার সম্প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত সোমবার ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, প্রতিরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষা ও জনশৃঙ্খলার জন্য মারাত্মক ক্ষতিকর হিসেবে অভিহিত করে 59টি অ্যাপ নিষিদ্ধ করার ঘোষণা দেয়, যার বেশিরভাগই চীনা কোম্পানিগুলোর তৈরি। বাইটড্যান্সের পক্ষ থেকে অবশ্য ভারতের এমন অভিযোগ অস্বীকার করে বলা হচ্ছে, টিকটক ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা রক্ষায় তারা সবসময় জোর দিয়ে এসেছে। টিকটকের মাধ্যমে কোনোভাবেই ভারতীয়দের কোনো ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়নি। বাকি কোম্পানিগুলোও একই দাবি করছে। চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম গ্লোবাল টাইমস সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত মাসে সীমান্তে চীন ও ভারতের সেনাদের মধ্যে মারাত্মক সীমান্ত সংঘর্ষের পর ভারত টিকটক সহ 59টি চীনা অ্যাপ নিষিদ্ধ করায় টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সের $600 কোটি ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতের অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্তকে নজিরবিহীন হিসেবে উল্লেখ করেছে বাইটড্যান্স। বিদেশে সর্বাধিক জনপ্রিয় চীনা অ্যাপ হিসেবে নিজের জায়গা করে নেওয়া টিকটকের উপর এটা একটা বিশাল আঘাত বলেই ভাবা হচ্ছে।
চীনের বাইরে যেসব দেশে টিকটকের ভালো ব্যবসা হচ্ছিল তার শীর্ষে ছিল ভারত। এবছর প্রথম 3 মাসে ভারতে 611 মিলিয়ন টিকটক অ্যাপ ডাউনলোড হয়েছে, যা বিশ্বে মোট ডাউনলোডের 30.3%। ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক নিষেধাজ্ঞার কবলে পড়া চীনা অ্যাপগুলোর মধ্যে টিকটক ছাড়াও উইচ্যাট এবং ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় অ্যাপগুলো রয়েছে। জুনে চীনের সঙ্গে সীমান্তে সেনা সংঘাতের পরিপ্রেক্ষিতে ভারত জুড়ে চীনা পণ্য বর্জনের ডাক ওঠে। তার সঙ্গে সঙ্গতি রেখেই স্বল্প দৈর্ঘ্যের ভিডিও শেয়ারিং সোশ্যাল প্ল্যাটফর্ম টিকটক সহ 59টি চীনা অ্যাপের ব্যবহার নিষিদ্ধ করে ভারত সরকার। সংস্থার অধীনে ভারতে 2000-এরও বেশি কর্মী কাজ করতেন। জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে ব্যাপক বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে 15 জন মারা গেছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও একজন। বন্যা কবলিত একটি নার্সিং হোম থেকেই 14 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া অপরজন ভূমিধসের নিচে আটকা পড়া অবস্থায় উদ্ধার হন। বিবিসির খবরে এমনটাই জানা যাচ্ছে। আচমকা এই বন্যায় হতাহতদের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি জাপান সরকার। ওই এলাকার 2 লাখের বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া পরিস্থিতি মোকাবেলায় 10,000 সেনা পাঠানো হয়েছে কিউশুতে। আগামী রোববার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়ার পর অনেক মানুষ জরুরি আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে ঠাঁই নিয়েছেন। এদিকে ভারতকে আবারও নতুনভাবে হুমকি দিল চীন। সীমান্তে উত্তেজনা কমাতে আলোচনা চলছে। এই আবহে দুপক্ষেরই এমন কোনো পদক্ষেপ করা উচিত নয় যাতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাদাখ সফরের দিন ঠিক এই বার্তাই এলো চীনের পক্ষ থেকে। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ভারত ও চীনের মধ্যে যোগাযোগ চলছে। উত্তেজনা কমানোর উদ্দেশ্যে সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা চলছে। পরিস্থিতি ফের নতুন গতি পেতে পারে। এমন অ্যাকশন থেকে উভয় পক্ষকেই বিরত থাকা উচিত, এমন খবরই জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। সরাসরি প্রধানমন্ত্রী মোদীর লাদাখ যাত্রা নিয়ে কোনো মন্তব্য করেননি চীনা বিদেশমন্ত্রী, কিন্তু কূটনীতিক মহলের একাংশের মতে 15 জুন গালোয়ানে দুপক্ষের সেনার রক্তক্ষয়ী সংঘর্ষের আবহে যে উত্তেজনা তৈরি হয়েছে মোদীর লাদাখ সফরে তা নতুন মাত্রা পেতে পারে বলে ইঙ্গিত দিতে চেয়েছেন তিনি। মঙ্গলবার ঝাও 59টি চীনা অ্যাপে মোদী সরকারের নিষেধাজ্ঞার সমালোচনা করেছিলেন। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও আর্থিক সহযোগিতা বৃদ্ধির পক্ষেও সওয়াল করেছেন তিনি। কিন্তু এলএসিতে মোতায়েন ভারতীয় জওয়ানদের মনোবল বৃদ্ধির উদ্দেশ্যে সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ এবং চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে সঙ্গী করে প্রধানমন্ত্রীর লাদাখ সফরের দিনেই তার এই মন্তব্য ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে। এদিকে চীনের 59টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে ভারতে। বিএসএনএল এর 4G পরিষেবা চীনা পণ্য ব্যবহার না করা, ভারতীয় রেলে চীনা সংস্থার অনুদান বাতিল করা থেকে শুরু করে চীন বিরোধী একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দ্বিপাক্ষীয় সম্পর্কে এভাবে কৃত্রিম বাধা তৈরি করা হলে ভারতের স্বার্থই ক্ষতিগ্রস্ত হবে। নিয়ন্ত্রণ রেখায় শান্তি ও স্থিতি অবস্থা বজায় রাখতে দু দেশের উচিত একজোট হয়ে কাজ করা। ভারতে চীনের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করতে বেজিং সবসময়ই সচেষ্ট থাকবে। এদিকে এই পরিস্থিতিতে লাদাখে আরও সেনা মোতায়েন করল ভারত। ভারতের সঙ্গে প্রকৃত সীমান্ত রেখায় চীনা সেনা উপস্থিতি বাড়িয়ে চলার জবাবে এবার ভারত উত্তেজনাপূর্ণ লাদাখে আরেক ডিভিশন সেনা মোতায়েন করেছে। সীমান্ত নিয়ে দুদেশের মধ্যে ভীষণ উত্তেজনাকর পরিস্থিতি চলার মধ্যে এই দুই প্রতিবেশীর পাল্টাপাল্টি এমন পদক্ষেপ গ্রহণ করল। গত 16 জুন সীমান্তবর্তী গালোয়ান উপত্যকায় চীন ও ভারতের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এখন পর্যন্ত পূর্ব লাদাখে 4 ডিভিশন সেনা মোতায়েন করল নয়াদিল্লি। ওই সংঘর্ষের আগে গত মে মাসে পূর্ব লাদাখে ভারতের মাত্র 1 ডিভিশন সেনার উপস্থিতি ছিল। তবে পরিস্থিতি পাল্টে যাওয়ায় সেখানে ভারত এখন সর্ববৃহৎ সেনা উপস্থিতি ঘটাচ্ছে। 15 থেকে 20 হাজার সেনার সমন্বয়ে একটি ডিভিশন গঠিত হয়ে থাকে। সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে ভারতের গণমাধ্যম জি নিউজ জানায়, নতুন এই ডিভিশনকে উত্তরপ্রদেশ থেকে লাদাখের পূর্বাঞ্চলে পাঠানো হয়েছে। পাশাপাশি এই ডিভিশনের গোলন্দাজ বাহিনীও
লাদাখে পৌঁছাবে। এর মাত্র একদিন আগেই গত শুক্রবার সবার অলক্ষ্যে হঠাৎ লাদাখে গিয়ে চীনের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন সকালে লাদাখের রাজধানী লেহ নেমে কিছু সময়ের মধ্যে ফরওয়ার্ড ঘাঁটি নিমুতে গিয়ে তিনি সেনাদের সঙ্গে কথা বলেন। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কোনো ঝুঁকিপূর্ণ অংশ থেকে ভারত ইতিপূর্বে মোতায়েন করা তার সেনাদের সরিয়ে নিতে আগ্রহী নয়। এই অবস্থায় চীনও এই রেখা বরাবর নিজেদের সৈন্য সমাবেশ ঘটাচ্ছে। এ নিয়ে দুদেশের মধ্যে শুরু হয়েছে উত্তেজনা। চীনের সঙ্গে লাদাখের দীর্ঘ 856 কিলোমিটার সীমান্ত, যার শুরু কারাকামো গিরিপথ দিয়ে শেষ হয়েছে দক্ষিণ লাদাখের চুমরে গিয়ে। সীমান্তের এই অংশের বিভিন্ন এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপর থেকে চীনা সেনাদের অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। মে মাসের শুরুতে চীনের সঙ্গে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ার পরপরই লাদাখের উত্তর প্রদেশ ও হিমাচল প্রদেশ থেকে দুটি পার্বত্য সেনা ডিভিশন মোতায়েন করে ভারত। পূর্ব লাদাখের পরিস্থিতি ভালোভাবে রপ্ত করার পর এই ডিভিশন দুটি সেনাদের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। এরপর 2 মাস গেলেও লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীন ও ভারতের মধ্যে উত্তেজনা কমেনি, বরং এখানে চীন সেনা, ট্যাঙ্ক ও সশস্ত্র যান মোতায়েন করেই চলেছে। আলোচিত সর্বশেষ সংবাদ এবং ভাইরাল হওয়া এক্সক্লুসিভ ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন বিডিসি নিউজে। কথা হবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।